জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত দুটি মহান প্রতিষ্ঠান তপোবন বিদ্যালয় এবং সৎসঙ্গ বিশ্ববিজ্ঞান কেন্দ্র সম্পর্কে। এই প্রতিষ্ঠান দুটি শুধুমাত্র শিক্ষা বা গবেষণার কেন্দ্র নয়, বরং মানব কল্যাণ, আত্ম উন্নয়ন এবং সত্যের পথে এগিয়ে চলার এক অভূতপূর্ব দৃষ্টান্ত। আসুন শ্রী শ্রী ঠাকুরের ভাবনার আলোকে এই প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য এবং তাদের অবদান সম্পর্কে আমরা গভীরে জানি। দেশের চারদিকে সৎনাম প্রচারের ব্যবস্থার পর ঠাকুর এক মহতী কর্মযজ্ঞে আত্মনিয়োগ করেন। সাধারণ মানুষের সমাজ জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তার কর্মক্ষেত্রের কেন্দ্রস্থল ছিল তাঁর জন্মভূমি হিমায়তপুর। এই হিমায়তপুরেই তিনি এক আদর্শ পল্লী গঠন করার প্রথম প্রেরণা পান। শিক্ষায়, দীক্ষায়, শিল্পে, বাণিজ্যে, সাহিত্যে মানুষের জীবন বিকাশের জন্য যা কিছু প্রয়োজনীয় তা সবের ব্যবস্থা করে সমৃদ্ধ করতে চেয়েছিলেন তাঁর আদর্শ পল্লীকে। তিনি উপলব্ধি করেছিলেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলিকে উপেক্ষা করে এক ছাঁচে ঢেলে সকল ছাত্রকে একভাবে গড়ে তোলা হয়। এই শিক্ষার মধ্যে কোনো প্রাণ নেই। এই শিক্ষা জীবন শেষ হলে ছাত্রেরা উপযুক্ত কর্মের অভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের মনে অশ্রদ্ধা, হিংসা, দেশ প্রভৃতি যত সব কুভাব বা কুপ্রবৃত্তি জমে উঠতে থাকে। ঠাকুর এইসব বিবেচনা করে হিমায়তপুর আশ্রমে এক আদর্শ বিদ্যালয় গড়ে তোলেন, যাতে ছাত্রেরা পুঁথিগত জ্ঞানবিদ্যা লাভের সঙ্গে সঙ্গে উপযুক্ত কর্মশিক্ষা লাভ করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের দেশের প্রাচীন শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে ঠাকুর এই আদর্শে বিদ্যালয়ের নামকরণ করেন তপোবন বিদ্যালয়। ঠাকুর দেখলেন আমাদের দেশের অতীত যতই গৌরবময় হোক, সেই অতীতের গৌরবময় ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের ভালো দিকগুলিকে গ্রহণ করতে হবে। এ বিষয়ে কথা প্রসঙ্গে ঠাকুর একদিন বলেছিলেন, যদি আমরা অতীতের গৌরব মোহে অন্ধ থেকে পাশ্চাত্য জাতির বিজ্ঞানের আধুনিক অত্যুজ্জ্বল প্রতিষ্ঠাকে উপেক্ষা করি, প্রকৃতি সমুদ্র মন্থন করে নিত্য নতুন সত্যের আবিষ্কার দ্বারা দেশের সম্পদ বৃদ্ধি করতে না পারি, তবে মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী। জাতির অস্তিত্ব রক্ষায় ও অগ্রগতির জন্য বিজ্ঞানের সকল বিষয়ে আমাদের অগ্রগামী হতে হবে। কোনো বিষয়ে অন্য সব দেশের থেকে পিছিয়ে থাকলে চলবে না। বিজ্ঞানের তত্ত্বগুলিকে কার্যকারিতার মধ্যে প্রয়োগ করে দেশের সম্পদ বাড়িয়ে অভাব দূর করার মানসে ঠাকুর তাঁর আশ্রমে এক বিজ্ঞান কেন্দ্র স্থাপন করেন। তার নাম দেন সৎসঙ্গ বিশ্ববিজ্ঞান কেন্দ্র। এই বিশ্ববিজ্ঞান কেন্দ্র স্থাপনকালে ঠাকুরের হাতে কোনো অর্থই ছিল না। তাঁর স্থানীয় ভক্তগণের হাতেও তখন বিশেষ অর্থ ছিল না। তাই ঠাকুরের পরিকল্পনার কথা শুনে বিস্মিত হয়েছিলেন ভক্তগণ। অখ্যাত নগণ্য পল্লীতে কিভাবে এক বিজ্ঞানাগার প্রতিষ্ঠিত হতে পারে তা তারা কিছুতেই ভেবে উঠতে পারেননি। কিন্তু ঠাকুর একবার যা করার ইচ্ছা করেন তা বাস্তবে রূপায়িত না করে ছাড়েন না। দেশের নানা স্থান ও অনুরাগী ধনী ভক্তদের কাছ থেকে অর্থ ভিক্ষা করে কাজ শুরু করে দিলেন ঠাকুর। ক্রমে বন জঙ্গল কেটে এক বিশাল সৌধ নির্মাণ করা হলো। তারপর গবেষণার উপযুক্ত নানা যন্ত্রপাতি কিনে আনা হলো। বহু মূল্যবান ও প্রয়োজনীয় যন্ত্রপাতিতে বিশ্ববিজ্ঞান কেন্দ্রের কক্ষগুলি সুসজ্জিত হয়ে উঠল। প্রথম পাকা বাড়ি না থাকায় ছোট ছোট কুটিরে গবেষণার কাজ চলত। পরে কিছুদিনের মধ্যে ঠাকুরের ক্রমাগত চেষ্টা ও পরিশ্রমের ফলে প্রাচীর ঘেরা 3 বিঘা জমির উপর বড় বড় 5টি কক্ষ ও প্রশস্ত বারান্দা সহ একটি প্রকাণ্ড দ্বিতল বাড়ি নির্মিত হলো। অপর একটি বড় বাড়ির একতলায় অনেকগুলি কামরা নির্মাণ করা হলো। এইসব কক্ষগুলিতে পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিজ্জবিদ্যা, মনোবিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন বিভাগ চালাবার ব্যবস্থা করা হলো। এই বাড়িরই দ্বিতলে গবেষণার বিষয়ক বইপত্র রাখার জন্য একটি গ্রন্থাগারও নির্মিত হয়।
ঠাকুর বলতেন, বিশ্ববিজ্ঞানটি আমার সর্বাপেক্ষা প্রাণপ্রিয় জিনিস। আশ্রমের জনকোলাহল থেকে দূরে এখানে এই নির্জন নিরালায় আপন মনে বিজ্ঞানের উচ্চ চিন্তা ও পরীক্ষা কার্য নিয়ে থাকতে বড় ভালো লাগে। নানা গবেষণার চিন্তা নিয়ে ইচ্ছা করে এখানেই অধিকাংশ সময় কাটাই। বিজ্ঞানাগারটি কার্যোপযোগী করে গড়ে তোলার জন্য ঠাকুরের চেষ্টার বিরাম ছিল না। এরপর একটি টিনের চালার মধ্যে একটি হাপড় ও কামারশালার কয়েকটি যন্ত্রপাতি নিয়ে সর্বপ্রথম সৎসঙ্গ মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ওয়ার্কসের কাজ শুরু হয়। এরপর ঠাকুরের ঐকান্তিক চেষ্টায় 2 বিঘা জমির উপর কারখানার গৃহ নির্মাণ করা হয়। এই বড় বাড়িটি আশ্রমের কর্মীগণই নির্মাণ করে। আশ্রমের পুরুষ ও মহিলা বাসিন্দারা, তপবন বিদ্যালয়ের ছাত্রেরা সকলে মিলে সারা দিন ও অধিক রাত্রি পর্যন্ত জেগে কাজ করে বাড়িটি নির্মাণ কার্য সম্পন্ন করে। কারখানায় মেশিনের কলকবজা ও অন্যান্য সাজ সরঞ্জাম এবং গবেষণায় উপযোগী সূক্ষ্ম যন্ত্রপাতি নির্মাণের জন্য নানা আধুনিক ও উন্নত মানের যন্ত্রসমূহ আনা হয়। এখানে লেদের কাজ, দাঁত কাটার ও ছিদ্র করার কাজ, প্লেনিংয়ের কাজ, ঢালাইয়ের কাজ, সব ধরনের ঝালাইয়ের কাজ, কামারশালার কাজ, ইলেকট্রোপ্লেটিং প্রভৃতির কাজ খুব উত্তম রূপে করা হতো। এছাড়া মোটর গাড়ির ব্যাটারি প্লেট তৈরি, ব্যাটারি মেরামত ও চার্জ করা, আর্মেচার ওয়াইন্ডিং, ডায়নামো মেরামত এবং ইলেকট্রিক ফিটিং প্রভৃতি কাজও করা হতো। কারখানার সঙ্গে সঙ্গে একটি বৃহদাকার পাওয়ার হাউসও স্থাপন করা হয়। এখানে 45 হর্স পাওয়ারের 2টি অয়েল ইঞ্জিন দিন রাত্রি চলে কারখানা, ছাপাখানা, লন্ড্রি প্রভৃতি কার্যে এবং রাস্তায় তড়িৎ শক্তি সরবরাহ করত। কারখানার একদিকে দারুশিল্প বিভাগের কাজ চলত। এখানে আশ্রমের জন্য প্রয়োজনীয় টেবিল, চেয়ার, আলমারি, আশ্রমের নবনির্মিত বাড়িগুলির দরজা, জানলা ও গৃহসজ্জার যাবতীয় সাজ সরঞ্জাম তৈরি হতো। তপবন বিদ্যালয় এবং সৎসঙ্গ বিশ্ববিজ্ঞান কেন্দ্র মানবজাতির প্রকৃত কল্যাণে শ্রী শ্রী ঠাকুরের এক মহান উদ্যোগ। এই প্রতিষ্ঠান দুটি আমাদের শিখিয়েছে কেবল জ্ঞান অর্জন নয়, বরং জীবনের সঙ্গে তা কীভাবে যুক্ত করা যায়। আসুন আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে এক সুন্দর সুসংহত সমাজ গড়ে তুলি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় গুরু।